আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আমি সকালে চলে এসেছি। কোথায় চলে এসেছি আজকে বলবো না। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্ততপক্ষে আমার গত ভিডিওটা যে দেখেছেন সেও বুঝতে পারছেন। ছাদে এসেছি। আমি একটু অক্সিজেন খাবো আর কাজ করার এনার্জিটা ছাদে এসে একটু হেঁটে শরীরের ভিতর ধারণ করব, তারপর নিচে যাব। আধা ঘন্টার ভিতরে কিন্তু সব শেষ, ফুস হয়ে সব বেরিয়ে যাবে। যেমন এখান থেকে আমি এখন হালকা একটা ঠান্ডা বাতাস খাচ্ছি, হাঁটছি, আকাশ কুসুম কল্পনা করছি ছোটোবেলা থেকে আজকের দিন পর্যন্ত অনেক কিছু। এগুলো সব কিছু দেখে শুনে বুঝে হাঁটাহাঁটি করে সুন্দর বাতাস খেয়ে ফুলের সুগন্ধ নিয়ে চারপাশে সবুজ প্রকৃতির ছোঁয়া চোখে মেখে একদম শান্তির একটা ভাব নিয়ে নিচে নামবো। নেমেই কিন্তু আমাকে রান্নাঘরে যেতে হবে। 10 থেকে 15 মিনিটের ভিতর চুলা জ্বালানোর সব শেষ, সব এনার্জি শেষ। ভিজে নিয়ে একদম একাকার গরমে শুধু একটা কথাই বলতে থাকবো, উফ কি গরম, উফ কাপড় ভিজে গিয়েছে, উফ ঘামে একদম চুপসে গিয়েছি, তাড়াতাড়ি চুলার জাল বন্ধ করো। আর এই গরমে মনে হয় যেন রান্নার যত্নটাও চলে গিয়েছে। আগে ভাবলাম যে আর একটু কষানি দিলে ভালো হবে, আর একটু চুলা ছোট করে বসিয়ে রাখা, বা ঘুরতাম রান্না করে এটা শেষ, আজকে একটু বাড়তি কিছু করি। এখন ইচ্ছে করে কিভাবে রান্নাটা করব, কিভাবে রান্নাঘর থেকে পালিয়ে চলে আসব, এমন অবস্থা। তো আমার মতো এমন এমন কার কার হচ্ছে কমেন্ট করে জানাবেন। এই তো জলপাই গাছ, বলতে বলতে কিন্তু অনেক কিছু দেখিয়েছি। জলপাই গাছে ছোট ছোট কুঁড়ি আসছে, খুব সুন্দর লাগছে। এটা আর কিছুদিন পরে একদম ঝুমকো ঝুমকো ফুল এসে ভরে যাবে, আর একদম দেখে মনে হবে যেন ফুল গাছ। যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন এই গাছটার সাথে তো খুব পরিচিত। তো এই তো সন্ধ্যা মালতী একদম ঝোপাই ঝোপাই সন্ধ্যা মালতী ফুটে ভরে আছে। এগুলো কিন্তু মাগরিবের পরে ফোটে আর খুব সুন্দর সুগন্ধ ছড়ায়। সুগন্ধটা তো আমরা পাই না, যেহেতু ছাদে গেটের বাহিরেও আছে। আর এই তো বড়ই গাছ, এই গাছটা ভেবেছিলাম মরে গিয়েছে, শুধু ডাঁটিটা ছিল, এখন দেখা যাচ্ছে আবার কচি পাতা গজিয়েছে। তো সুন্দর লাগে, কচি কচি পাতা, কচি কচি ঢাল, এগুলো দেখলে ধরতে খুবই ভালো লাগে। দেখে কেন জানি মনটা ভালো হয়ে যায়। আবার নতুন দিনের শুরু এমন মনে হয়, কোনো কিছুরই শেষ নেই। মানে যখনই ভাবি কোনো গাছ একদম মরে গিয়েছে, দেখা যাচ্ছে কি পানি দিলাম, একটু যত্ন করলাম, কিছুদিন পরে আবার নতুন ঢাল গজায়, নতুন আশা। তো এই তো কি সুন্দর লাগছিল। এই গাছের তেমন একটা আমরা বড়ই খেতে পারিনি। তো পিছন দিয়ে ঘরের দেখাচ্ছি ধুন্দুল গাছ আবার উঠছে, সব শক্তি একসাথে করে একদম উপরের দিকে ওঠার আশা। যারা আগে থেকে ভিডিও দেখছেন আমার ধুন্দুল গাছের পাহাড়ের সাথে তো পরিচিত। কি পরিমাণে ধুন্দুল গাছ হয়েছে, এগুলো আবার আমার জামাই রোপণ করেছে, আবার উঠছে। তো এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি এখন কতটা ভোর। এই যে মসজিদের সামনের মোড়ে কিন্তু কুকুরগুলো এখনো ঘুমিয়ে আছে। এগুলো হচ্ছে আমার বাড়ির, আমাদের বাড়ির মানে কি বলবো, সেনাবাহিনী। সেনাবাহিনী বলতে আমি এই কারণে বলছি, সেনাবাহিনীরা আমাদের দেশকে সব দিক থেকে রক্ষা করে। এই কুকুরগুলো আমাদের বাড়ির চারদিকের অনেক বড় একটা পাহারাদারের শক্তি আর কি। ফজরের আজানের সাথে সাথে কুকুর উঠে যাবে আর একদম এমন করে উচ্চস্বরে ডাকাডাকি শুরু করে, কেউ যেন আর ঘুমিয়ে থাকতে না পারে, একদম উঠেই যেতে হবে, এই অবস্থা। রমজানেও কিন্তু সেম। তো এই তো সব অক্সিজেন খেলাম আর এখন আসলাম একদম অগ্নিকুণ্ডের ভিতর ঢুকে গেলাম, এমন অবস্থা। চুলা জ্বালিয়েছি তো রান্নাঘর গরম হয়ে গিয়েছে, এমন অবস্থা। একটু পাস্তা বানিয়ে নিচ্ছি, আজকে আয়াতের পরীক্ষা আছে, তো দ্রুত হাতে শেষ করছি, ওকে নিয়ে স্কুলে যেতে হবে। তো এদিকে আয়াত আবার কিছু চিজ দেওয়ার জন্য আবদার করছিল। ওর ধারণা চিজ দিলেই চিজ পাস্তা হয়ে যায়। আসলে চিজ দিলেই তো চিজ পাস্তা হয় না। চিজ পাস্তার নাম রান্নার একটু আলাদা কিছু নিয়ম আছে। তো আমার চ্যানেলে কিন্তু সহজভাবে কিভাবে চুলায় চিজ পাস্তা রান্না করা যায় ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা শেয়ার করা আছে। আপনারা কেউ যদি দেখতে চান তো দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঢুকে। আবার ময়দা দিয়ে সহজে কিভাবে বিভিন্ন ডিজাইনের পাস্তা ঘরে তৈরি করা যায়, ফ্রোজেন করা যায়, সেই রেসিপি একদম এ টু জেড রেসিপি ডিটেলে দেওয়া আছে। আমি রেসিপি আকারে দেখাচ্ছি না, জাস্ট আজকে সকালের নাস্তাটাই দেখাচ্ছি আর কি। তো আয়াতকে দিয়ে দিলাম পাস্তা, এখান থেকে অর্ধেক খেয়েছে, আর টুকু বাকিটুকু রেখে দিয়েছে, কারণ গতকাল রাতেও কিন্তু কিছু খাইনি, গরমে একদম সবার অবস্থা খারাপ। তো এই তো এদিকে বড় পলিথিনে এক পলিথিন টমেটো বের করে নিয়েছি, এগুলো 4 পিস করে করে একটু করে ভাপে দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে আজকে সস বানাবো, 4 থেকে 5 বক্স হবে।
1 লিটারি বক্সে। তো বানিয়ে রেখে দিব আর কি। অনেকদিন ধরে বানাবো বানাবো করছিলাম, বানানো হয়নি। সস কিন্তু শেষ হয়ে গিয়েছে। গরম আর আয়াতের পরীক্ষা সব কিছু নিয়ে বানানো হয়নি। আয়াতের পরীক্ষা তো মানে আমার পরীক্ষা, তো আমি চলে গিয়েছিলাম এখনই স্কুলে, আয়াতের স্কুলে মা ছেলে চলে গিয়েছিলাম। আর আমার অনুপস্থিতিতে আলিফ আজান ঘরে কি করছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। ভাগ্যিস ছেলেরা ভিডিওটা করেছে, পরে তো আমি সব কিছু দেখতে পেলাম। তো আজকে একটা বিশেষ দিন আমার জন্য, না হলেও আমার মায়ের জন্য আজকের দিনটা অনেক বিশেষ ছিল। তারপর দেখা যায় কি আমার ভাই বোনদের জন্য হয়তোবা বিশেষ দিন ছিল আজকের দিনটা। তারপর আমার সন্তানদের জন্য বিশেষ দিন। আজকে বিশেষ দিন শুধু আমার জন্য বা সেটা না, আজকে সকল নারী জাতির জন্য হয়তোবা একটা বিশেষ দিন। আমি সব কিছুতে কিন্তু হয়তোবা বলছি, কারণ আজকে মা দিবস। আর পাশাপাশি আরেকটা কিছু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। আর এখানে আমার ছেলে কি করছে, দুজনে মিলে আমার ভিডিওটা মোবাইলে চালিয়ে দিয়েছে। আমার চ্যানেলে প্যানকেকের ভিডিও দেওয়া আছে, ভ্যানিলা প্যানকেক, চকলেট প্যানকেক, তারপর মিনি প্যানকেক, তারপর কি বলে অনেক ধরনের প্যানকেকের রেসিপি দেওয়া আছে। আসলে মুখে আটকে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম এই অংশটা, তখন আমার চোখে পানি। সত্যি কথা বলতে সেটা আমার মতো মারা বুঝতে পারবেন। বাচ্চারা আমার কথা এতটুকু মনে রেখেছে, এতটুকু প্ল্যানিং করেছে, এই গরমের ভিতরে আমার জন্য এই আয়োজনটুকু করছে। বানাতেও ভালো করে পারে না, আমার রেসিপি দেখে কত ভুল ত্রুটি হচ্ছে তারপরও বানাচ্ছে। ওর সামনে পরীক্ষা, এর ভিতরে এগুলো করছে, কত তাড়াহুড়ো আমি যেন স্কুল থেকে চলে না আসি, আসার আগেই যেন এগুলো করে ফেলতে পারে। এগুলো অনেক কিছু আমার জন্য। তো আমার ছেলে যদি আনাড়ি হাতে আমার ভিডিও দেখে, আমার রেসিপি দেখে পারফেক্ট প্যানকেক বানাতে পারে, তাহলে কিন্তু আপনাদের জন্য আরও সহজ হয়ে যায় বিষয়টা। এটা তো খুবই কমন একটা রেসিপি। আমি শুধু এটার কথা বলছি না, আমার যে কোনো রেসিপি আমি সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি আমার চ্যানেলে, ডিটেইলে বলে। একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। যে কেউ চাইলে আমার চ্যানেলে ঢুকে আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। তো কথা বলতে বলতে এদিকে আমার ছেলের আয়োজন শেষ। আমি স্কুল থেকে এসে দেখতেই তো পাচ্ছেন কি হতভম্ব। এটা কিন্তু ভিডিওটা আমাকে উদ্দেশ্য করে করা হয়নি, আমি নিজেও জানতাম না। ট্রাইপডে মোবাইলটা লাগানো ছিল, এইটুকু ভিডিও করছিল। তো মোবাইলটা যেহেতু লাগানো ছিল এভাবে আমি উঠে গেলাম আর কি নিজের অজান্তেই। তো সিনটা আমার বাচ্চা রেখে দিয়েছে। তো এই তো ও প্যানকেক বানিয়েছে, এখানে দুই একটা পুড়ে গিয়েছে, দুই একটা সুন্দর হয়েছে। এমন হয়েছে আসলে চুলার তাপটা বুঝতে পারেনি, বা একটা করে আরেকটা করতে যাচ্ছিল, এরকম হয়ে গিয়েছে। তো যতটুকু হয়েছে শুকর আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো এইদিকে আমার বড় ছেলে আমাকে আরেকটা ট্রাইপড গিফট দিল আর কি। আজকে আমার জন্মদিন, আজকে মা দিবস প্লাস আজকে আমার জন্মদিন। তো সেই জন্য বলেছি যে আমার মায়ের জন্য বিশেষ দিন। আমার মা আমাকে আজকের দিনে কত কষ্ট করে জন্ম দিয়েছে। সকল মার জন্য সম্মান জানাচ্ছি, সকল মা বাবার জন্য সম্মান জানাচ্ছি। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে আরও দীর্ঘ নেক হায়াত দান করুক। আর যাদের মা বাবা আমার মা বাবার মতো বেঁচে নেই বা আমার শ্বশুর শাশুড়ির মতো বেঁচে নেই, আল্লাহ তাআলা সকল মা বাবাকে যারা পৃথিবীতে এখন নেই সবাইকে জান্নাত নসিব করুক, তাদের গুনাহ খাতা মাফ করে দিক। তো এদিকে এই মোবাইল স্ট্যান্ডটা গিফট করেছে আমার মেজো ছেলে আজান। তো আসলে ওরা ঈদের সালামির টাকা দিয়ে এগুলো কিনেছে, এগুলো কিনে এনেছে আলিফ। তো এই যে ছোট স্টিকার স্ট্যান্ড, এটা গিফট করেছে আমাকে আয়াত সোনা পাখি। এগুলো ওদের প্ল্যানিং ছিল, আমি কিছুই জানতাম না। তো আলিফ আমাকে বই উপহার দিয়েছে, বইটা আসলে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম আমি। তো এগুলো আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমি যেহেতু সারাদিনের কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করি, সেখানে কিন্তু সারাদিনের অংশের মধ্যে এগুলো পড়ে। সেজন্য আমি আমার সুখ দুঃখের ছোটোখাটো টুকটাক অংশগুলো সব কিছু মিলিয়ে কিছুটা কাটছাট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে দুইটা ডেইরি মিল্ক চকলেট আয়াত আমাকে গিফট করেছে, যদিও বা চকলেট দুইটাই খেয়েছে ও নিজে। আর এখানে একটা গোলাপ আর রজনীগন্ধা, এগুলো কালকে রাতে 12টা 1 মিনিটে উপহার পেয়েছি। তো এখানে একটা গোল্ডের আংটি আছে, এটা 5 আনার উপরে আর কি। তো এটা আমি বিভিন্ন ভিডিওতে দেখছিলাম, দুবাই গোল্ডের রিংয়ের কালেকশনের মধ্যে এই রিংটা অনেক দেখছিলাম, আমার দেখে খুব ভালো লেগেছিল। তো এইটা কিন্তু আমি আজকে পাইনি, এটা 2-1 দিন আগে পেয়েছি, তবে উপহারটা জন্মদিন উপলক্ষে ছিল।
তো যেহেতু জন্মদিন উপলক্ষে উপহারটা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ফুল আর এই রিংটা আমি কোথা থেকে পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি, আশা করি কম বেশি আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি আজকে আর বলবো না। যদি আসলে বুঝতে পেরে থাকেন, যারা আমাকে ভালোবাসেন, আশা করি কমেন্ট করে জানাবেন যে কে দিয়েছে উপহারটা আমাকে। তো এই তো এগুলো সব শেয়ার করলাম। তো একটু খাওয়া দাওয়ার পর আমি গোসল করতে চলে গিয়েছি। এদিকে দেখছি আরেক আয়োজন, বেচারা দুজনে মিলে এই গরমে আমাকে কোনোভাবেই রান্নাঘরে আসতে দিচ্ছিল না। বলছিল আজকে তুমি ফিল্ম দেখো, আজকে তুমি গল্পের বই পড়ো, আজকে তুমি সময় কাটাও, আজকে তোমার পরীক্ষা শেষ। তো আমার বাচ্চারা কি বলবো, এই চিকেন বিরিয়ানিটাও কিন্তু আমার বিরিয়ানির রেসিপি থেকে দেখেই কিন্তু, আমার চ্যানেলের রেসিপি থেকে দেখেই বানিয়েছে। কি আর বলবো, ফাঁকে ফাঁকে দেখছিলাম। এগুলো কিন্তু আমি রান্না করার সময় দেখিনি, রান্নাঘরে ঢুকতে দিচ্ছিল না। আমি এগুলো পরবর্তীতে ভিডিওতে দেখেছি আর কি, একটা পর্যায়ে ঢুকেছি, তবে সেটা শেষের দিকে। তো এই যখন এই দইটা দিয়ে এখানে গ্রেভিটা তৈরি করেছে আর কি, খুব সুন্দর একটা স্মেল পুরো রান্নাঘরে। আমি তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বললাম, মাস্টার শেফ আমি কি আসতে পারি? এখানে কিন্তু তিনও ছেলেই ছিল। তো বললো আচ্ছা ঠিক আছে আসো। তো আমি যখন এটা কষানি দিচ্ছিল, একটু পরেই নাড়াচাড়া দেওয়ার পর যখন ঝোলটা দেখেছি, আমি বললাম এটাতে বিরিয়ানি রান্না করার দরকার নেই, আমাকে এভাবে মাংসটা দিয়ে দাও, আমি কয়টা পরোটা বানিয়ে নিই। পরোটা দিয়ে এই ঝোলগুলো দিয়ে খেতে খুবই মজা লাগবে, এতটা কষানি হয়েছে, এত সুন্দর স্মেল দিচ্ছিল। তো ওরা বলেছে হাত ধরে তুমি বের হতো একটু রান্নাঘর থেকে, তুমি ছাদে গিয়ে ঘুরে আসো। কি বলবো, আসলে খুব হাসি ঠাট্টা মজা আনন্দ দিয়ে দিনটা পার করেছি। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখন কিন্তু ভাতটা নাড়া দিচ্ছে আজান, আর আয়াত দেখেছে লবণ, তাহলে 3 শেফ মিলে রান্না করলো। তো এখানে আরেকটা কথা বলে নিই, আজকের দিনে যখন আমরা ভাতগুলো খাচ্ছিলাম সবাই একসাথে বসে 3 ইডিয়টস ফিল্মটা চালিয়ে, তখন আমার বড় ছেলে হঠাৎ করে আমাকে বলল, আম্মু আসলে তুমি প্রতিদিন রান্না করো, ক্ষুধা লাগলে শুধু এসে বলি যে মানে আম্মু ক্ষুধা লেগেছে, দেখা যায় কি বলার আগে অনেক সময় রেডি হয়ে যায়। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, আজকে যা রান্না করেছে সমস্ত ধোয়াফালা আমার ছেলেরাই করেছে, আমার 2 ছেলে মিলে। তো ও বলেছে আসলে আম্মু রান্নার পাশাপাশি ওই দিক দিয়ে বেসিনে ধোয়াফালা করো তুমি, এদিকে রান্না করতে থাকো, এদিকে আয়াতকে টেবিলে পড়াও, কিভাবে সম্ভব, কতটা কষ্ট, এক একটা রান্নায় কতগুলো ধোয়াফালা জমে, অনেক কষ্ট হয়। আমাকে আজান বলছি না আম্মু তোমার হাত ব্যথা করে না, এই কথাতে কিন্তু নিজের অজান্তে আমার চোখে পানি চলে এসেছে। বাচ্চারা এটা বুঝেছে। তো আমি বলেছি দেখো এবার আমাকে 5 বেলা রান্না করতে হয়, সকালের 11টার নাস্তা, সকালের নাস্তা, এদিকে দুপুরের ভাত, বিকালের নাস্তা, আবার রাতের খাবার। তো অনেক কথা বলে ফেলেছি, আমার ভিডিওতে ভুল ত্রুটি কিছু হলে আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুক। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।